জিনেদিন জিদানের সেই ঢুস আর লুইস সুয়ারেজের সেই বিতর্কিত কামড়ের পর কপাল পুড়েছিল ইতালির। এগুলো যেন শুধু ঢুস আর কামড় ছিল না, বরং ছিল ইতালির স্বপ্নের কফিনে মারা শেষ পেরেক। বিশ্বকাপে ইতালির শত্রু যেন জিদান এবং সুয়ারেজ। জিনেদিন জিদান ও লুইস সুয়ারেজের দুটি আলাদা কেলেঙ্কারিতে কপাল পুড়েছে ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী ইতালি। কিভাবে জিদান ও সুয়ারেজ ইতালির কপাল পুড়িয়েছেন সেই বিষয় নিয়েই আজ আলোচনা করব। শুরু করা যাক জিনেদিন জিদানকে দিয়েই। ২০০৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১০ বিশ্বকাপে ইতালি ছিল অন্যতম হট ফেভারিট, কিন্তু আসরটি মোটেও ভালো যায়নি তাদের। ২০১০ সালের ফাইনালে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ফ্রান্সের জিনেদিন জিদান মার্কো মাতেরাজ্জিকে একটি ঢুস মারেন, আর সেই ঘটনাই যেন ইতালির জন্য এক অদ্ভুত অভিশাপ হয়ে দাঁড়ায়। ঢুসটি যেন শুধু মাতেরাজ্জিকে নয়, পুরো ইতালি দলকেই মেরেছিলেন জিদান। তবে এরপর থেকেই শুরু হয় তাদের দীর্ঘ পতনের গল্প। এক অর্থে ইতালির এই পতনের সঙ্গে সেদিনের সেই ঢুসের নামও জড়িয়ে গেছে। এবার আসা যাক সুয়ারেজের কামড়ের ঘটনায়। অনেকের মতে জিদানের ঢুসের চেয়েও বেশি ভুগিয়েছে সুয়ারেজের কামড়, কারণ জিদানের ঘটনার পরও ইতালি ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ খেলেছিল, কিন্তু ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে উরুগুয়ের লুইস সুয়ারেজের কামড় বসান জর্জো কিয়েল্লিনির কাঁধে। সেই ঘটনার পর থেকেই যেন বিশ্বকাপের মঞ্চ ইতালির জন্য বন্ধ হয়ে যায়। ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বেই বিদায় ঘণ্টা বেজে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কুরাসাওয়ের মতো দল বিশ্বকাপে জায়গা পেলেও ইতালি পারেনি। সুয়ারেজের সেই কামড়ের পর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা তো দূরের কথা, আর কোনো বিশ্বকাপের মূল পর্বেই খেলতে পারেনি ইতালি। বিষয়টি যেমন হাস্যকর তেমনি কষ্টদায়ক। তবে নিউটনের সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত একটি প্রতিক্রিয়া রয়েছে, সেটাই যেন আবারও প্রমাণ হলো। সুয়ারেজের কামড়ের পর ইতালি যেখানে আর বিশ্বকাপের মূল পর্বে ফিরতে পারেনি, সেখানে ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ের মূল স্কোয়াডেই জায়গা হয়নি সুয়ারেজের। এতে হয়তো অনেকেই খুশি হয়েছেন, তবে ইতালিয়ানরা নিশ্চয়ই একটু বাড়তি আনন্দ পেয়েছেন। বিশেষ করে সুয়ারেজের কামড়ের শিকার জর্জো কিয়েল্লিনি বোধহয় এখন বেজায় খুশি। এবার হয়তো কিয়েল্লিনি পুরো ইতালিকে সঙ্গে নিয়েই হাসবেন এবং বলবেন, সরি সুয়ারেজ, ইটস টাইম ফর লাফিং অ্যান্ড আই ওয়ান্ট টু ক্যারি ইট।